নেক্সট তার 13 নম্বর অঙ্কটা, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো এখানে ওয়াইয়ের যে নাম্বারিং যদি করি তাহলে হচ্ছে 25, আমরা এইদিকে লিখে দিচ্ছি 25। আর সি এর যদি আমরা নাম্বারিং করি তাহলে হচ্ছে 3। আর এল এর যদি আমরা নাম্বারিং করে থাকি তাহলে হচ্ছে আমাদের 12। এখানে এম এর যদি আমরা নাম্বারিং করে থাকি তাহলে হচ্ছে 13। তারপরে কিউর যদি আমরা নাম্বারিং করি তাহলে হচ্ছে 17। আর জেডের নাম্বারিং আমরা করলে সকলেই জানি 26। এর যদি নাম্বারিং করি 1, এর যদি নাম্বারিং করি 5, এনের যদি আমরা নাম্বারিং করি তাহলে হচ্ছে 14। আপনারা কিছু লক্ষ্য করতে পারছেন? আশা করি আপনারা পারবেন না, এটা একটা অনেক কমপ্লিকেট আছে বন্ধুরা। তো দেখো আমরা কিন্তু এবারে করার চেষ্টা করব। তো দেখো এক্ষেত্রে আমাদের প্রথমে 25, তারপরে 3, তারপরে 12 হচ্ছে, তারপরে 13 দিয়ে শুরু হচ্ছে। আচ্ছা আমরা কিন্তু একটা সিকোয়েন্স লক্ষ্য করছি, এখানে দেখো 12, তারপরে 13 দিয়ে শুরু হচ্ছে, বুঝতে পারছো? মানে 12 সিকোয়েন্সটা বোঝায় রেখেছে। এখানে 26, 26-এর পর 27, 27 মানে কি, মানে ওই দিক থেকে ঘুরছে, তার মানে এ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে এখানে দেখো শেষে আমাদের কি রয়েছে, এখানে শেষে আমাদের 14 রয়েছে, তাহলে অবশ্যই আমাদের শুরুটা কিন্তু 15 দিয়েই হবে। তাহলে 15তে আমরা কি রয়েছে, অবশ্যই ও রয়েছে। এবং দেখো ও কিন্তু অপশান খ আর গয়ে রয়েছে, তাহলে আমাদের এই খ আর গয়ের মধ্যেই কিন্তু হবে। এইবার সিকোয়েন্সটা দেখো আমরা কিন্তু একটা পেরেছি। এবার দেখো আর কিছু সিকোয়েন্স যদি আমরা মিলাতে পারি, তো দেখো আমরা আর যদি মিলাতে পারছি তো সেটা ভালো জিনিস। দেখো এখানে 25 থেকে এখানে 13 হয়ে যাচ্ছে না, সেটা কিছু মিল আমরা পাচ্ছি না। এখানেও আমরা দেখতে পাচ্ছি 15 না, 1 রয়েছে 5, সেটা ঠিক হচ্ছে না। আচ্ছা তাহলে আমাদের এটা প্রথমে আমরা জানলাম ও হবে, এবার আমাদের ও এর পর কী হবে সেটা আমাদের জানতে হবে। আচ্ছা দেখো এল এর যদি নাম্বারিং 12, হ্যাঁ, আর এম এর 13, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এটা খ এবং গ এই দুটোর মধ্যে একটা হবে। তো এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এটা আপনাদের কাজ থাকলো। তারপরে দেখো এটা তো আপনাদের সিকোয়েন্সটা বুঝতে, বি সি ডি, তারপরে এখানে কি হবে, অবশ্যই ই হবে। তো দেখো ই 3টাতেই দেওয়া আছে, তাহলে এটা কিন্তু হবেই না, আমরা এটা সকলেই বুঝতে পারছি। তারপরে দেখো ইউর আমরা যদি নাম্বারিং করি তাহলে ইউর আমাদের নাম্বারিং হয়ে থাকে আমাদের কত, ই জোর টি, ও টি, ই জোর টি, ওয়াই আর রয়েছে সে ওয়াই এর 25, তাহলে ইউর যদি নাম্বারিং করি আমরা ই জোর টি, টি এর হচ্ছে 20, টি এর পরে আমরা ই হই তাহলে 21, 21। আচ্ছা 21, তারপরে টি এর কত হচ্ছে, টি এর আমরা জানি 20, অর্থাৎ কমে কমে যাচ্ছে বন্ধুরা। তারপরে এস এর আমাদের কত হচ্ছে, এস এর আমাদের হয়ে যাচ্ছে 19, তাহলে এবারে আমাদের এখানে কি হবে, ই এর পরে 19-এর ইটা আমরা বুঝতে পেরেছি এখানে ই হবে, তারপরে আমাদের এখানে কি হবে, অর্থাৎ এস এর পরে আমাদের কি হবে, আর হবে, মানে এসের আগে আর হবে। তো দেখো আর কোথায় আছে, আর বন্ধুরা এই দুটোতে আছে, অর্থাৎ ক আর খয়ের মধ্যে এবার আমাদের কনফিউজ হয়ে রয়েছে। তারপরে দেখো এফের পর আমরা জি যাচ্ছি, এফের আমরা নাম্বারিং জানি 6, আর এবং জি এর নাম্বারিং আমরা জানি 7, অর্থাৎ এবার বেড়ে বেড়ে যাচ্ছে। তারপর এইচ এর আমাদের 8, তাহলে এবার আমাদের কী হবে, আই হবে। অর্থাৎ এবার তো বলো কোথায় রয়েছে, ই আর আই, তো ই আর অপশান খ সঠিক উত্তর। নেক্সট দেখো এ বি সি ই এফ আই জে এন কিছু সিমিলার রয়েছে। তো দেখো প্রত্যেকটাতে শেষে ওয়াই রয়েছে, তাহলে এই তিনটোর মধ্যেই হবে কিন্তু। এবার ব্যাপার হচ্ছে আমাদের এ বি অর্থাৎ 1 2, হ্যাঁ, সি ই অর্থাৎ 3 5, সি 3 5 হচ্ছে। এবার এফ আই অর্থাৎ 6 9, ডিফারেন্সটা কিন্তু বেড়ে বেড়ে যাচ্ছে, প্রথমে 2 ডিফারেন্স ছিল, তারপর এখন 3 হয়ে গেছে। এবার দেখো 4 হবে ডিফারেন্সটা, জের হচ্ছে 10, এন হচ্ছে 14, হ্যাঁ 4 হয়েছে। এবার ডিফারেন্সটা কত হবে, 5 হবে। তাহলে জের পর আমাদের কি করব আমরা, এ বি সি, এ বি সি ই ই এফ আই জে, অর্থাৎ ডিফারেন্সটা আমাদের 5 করতে হবে বন্ধুরা, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে দেখো আমরা কি করব, অবশ্যই আমরা কিন্তু ও দেখব।
ও সরি ও তো আমাদের হয়ে গেছে, ওটার কোনো অসুবিধা নয়। আমরা কিন্তু না 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 ও হ্যাঁ ও হবে আমাদের, অবশ্যই নিশ্চয়ই ও হবে, কারণ প্রত্যেকটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা অপশানে ও দেওয়া যেত, আমরা ও তো প্রথম ধরে নেবই। তাহলে ও এবং শেষেরটা আমাদের ওয়াই রয়েছে, আর মাঝখানেরটা আমাদের কী হয়েছে সেটাই দেখো। তো দেখো বি হচ্ছে আমাদের 2, এখানে ই হচ্ছে 5, সরি আমরা ওরকম করে করে যাচ্ছি না, আমরা এরকম করে করে যাচ্ছিলাম জে এন। তাহলে জে এন, জে এর হচ্ছে 10 আর এন এর হচ্ছে 14, ডিফারেন্সটা হচ্ছে 4। তাহলে ওয়ের আমাদের কত, আমরা জানি 15। এবার আমাদের এটা কত, অবশ্যই 20 ডিফারেন্স থাকতে হবে, অমনি তো আমাদের না 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 হ্যাঁ অমনি তো আমাদের 5 ডিফারেন্স হবে। তাহলে ওয়ের যদি 15 হয় তাহলে আর 5 যোগ করে 20 হবে, তাহলে কিছু হবে টি হবে। তাহলে ওটি ওয়াই অপশান ঘ সঠিক উত্তর। এটা তো অন্যরকম ছিল। দেখো এখানে 17 নম্বর অঙ্কটি দেখো কি রয়েছে, এম এস ওয়াই প্রথম রয়েছে। তাহলে এম এর আমরা জানি যে নাম্বারিং সেটা হচ্ছে আমাদের এম এর নাম্বারিংটা হচ্ছে, আপনারা সকলে এই জটিল ব্যাপারটা। তো এখানে এম হচ্ছে 13, আমরা এইদিকে লিখছি। আর ও হচ্ছে, ও এর হচ্ছে 15, আবার কিউর হচ্ছে 17। সেরকম সিমিলার হবে এসের যদি আমরা নাম্বারিংটা দেখি, তো এসের হচ্ছে আমাদের জানি সেটা হচ্ছে 19, আর ইউর যে ব্যাপারটা সেটা হচ্ছে 21, আর ডাব্লিউ সেটা হচ্ছে 23। এবারে দেখো ওয়াইয়ের আমরা জানি সেটা হচ্ছে 25 তো হ্যাঁ। এর আমরা জানি 1, এবং সি এর আমরা জানি কত 3। তো আমরা দেখো এখানে কিন্তু আমরা এটা করব না, আমরা একেরটাকে আমরা 27 লিখব, এবং যে এই সি এটা 3 রয়েছে সেটা কত হয়ে যাবে, 31 হয়ে যাবে। 31 নয় 30, 29 হবে, সরি। তাহলে আমাদের এখানে এই যে এ হয়ে যাচ্ছে 27, তারপরে সি হয়ে যাচ্ছে 29। এবারে দেখো এক্ষেত্রে আমরা এই 27 কেন লিখছি, তার কারণ হচ্ছে দেখো এদিক থেকে আমাদের ঘুরে ঘুরে আসছে, মানে উল্টো দিক থেকে। আমরা যদি এই জেড থেকে যদি জেড 26 হচ্ছে, তারপরে 27 কত হবে, এ হবে, তা বি কত হবে 28 হবে, তো এরকমভাবে উল্টো দিক থেকে ঘুরে ঘুরে আসছে। হ্যাঁ, এরপরে আমাদের তাহলে এবার দেখো এটা আছে আমাদের সিম্পল ব্যাপার। এবার আমরা এখানে কি বসাবো, তো দেখো আমরা প্রথমে দেখছি 13, তারপরে দেখছি এখানে 19 হয়েছে, এখানে প্রথমের যে লেটারটা সেটা দেখছি, তারপর এখানে কত রয়েছে, এখানে 25 রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 13 থেকে 19 যখন 6 যোগ হচ্ছে এবং 25 থেকে, তাহলে আমাদের সেমভাবে 6 যোগ হবে, তখন কত হবে আমাদের 31 হবে। এবার 31 নম্বর কাকে আমরা লিখবো, আমরা জানি 27 হচ্ছে এ, সেক্ষেত্রে আমাদের একটা নিয়ম রয়েছে, আমরা 31 থেকে সরাসরি আমরা কিন্তু 26 বিয়োগ করে দেবো, তাহলে আমাদের কত হবে 5 হবে। এবং 5 নম্বরে আমরা জানি কি রয়েছে, ই রয়েছে। বুঝতে পেরেছ? যদি না বুঝতে পারো তো কমেন্ট করতে পারো। তাহলে এরপর আমরা কি দেখব, এবার দেখো ডিফারেন্সটা দেখো, 31 পর 33 হবে, তাহলে আমাদের এখানে মানে ডিফারেন্স দেখতে পাচ্ছি 13 থেকে 15 থেকে 2 করে বাড়ছে, তাহলে 31-এর পর 33 মানে হয়ে যাচ্ছে আমাদের আমাদের এখানে জানি, তাহলে কি হচ্ছে 5 থেকে 7 হবে, জি হবে, তাহলে জি, তারপরে কি হবে, আই হবে, অপশান ক সঠিক উত্তর। চলো নেক্সট দেখি কি আছে, এ বি বিসি, অর্থাৎ এ বি মানে 1 2 হচ্ছে, তারপরে বিসি হচ্ছে, হ্যাঁ মানে সিমিলারভাবে সেরকম এখানে কি সি দিয়ে শুরু হবে, আশা করি আপনারা বুঝতে পারেন, সিডি হবে, সেটা সিডি হবে, ঠিক আছে। সিডি আমরা কোথায় কোথায় রয়েছে, এটাই দেখো রয়েছে আর এটাই রয়েছে, এই দুটোর মধ্যে আমাদের হবে কোনটা, দেখতে হবে সিডি। এবার দেখো ওয়াই জেড ডাব্লিউ, অর্থাৎ এদিক থেকে আসছে বন্ধুরা, মানে এটাও এদিক থেকে 23, আমরা ডাব্লিউ 23 করি, 23, তারপরে ওয়াইকে আমরা কত করি, ওয়াইকে আমরা করি 25। তাহলে আমাদের এখানে দেখো, তাহলে এখানে কী হবে, অবশ্যই নিশ্চয়ই শেষে এক্স আমাদের হবে। তারপরে দেখো বি, দেখো বি এর আমরা ডিফারেন্স, বি এর আমরা 2 জানি, আর ডি এর আমাদের 4 হয়, আর এফ এর আমাদের হয় 6। এবার আপনারা বুঝতে পেরে গেছেন এটা কী হবে, এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি একটু টাচ করে দেবো আপনাদেরকে, এবং সেটা আপনাদেরকে বুঝে নিতে হবে যেটা কী করতে হবে। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করতে পারো। দেখো আপনারা যখন করবে তখনই কিন্তু মনে থাকবে এবং সিস্টেমগুলো বুঝতে পারবেন। দেখো এর আমরা জানি 5, এফ এর আমরা জানি 6, এর আমরা জানি 1,
এবার এখানে দেখো জি এর আমরা জানি 7, এইচ এর আমরা জানি 8। এবার সিকোয়েন্সটা আপনারা বুঝতে পারছেন। সি এর আমরা জানি 3। এবার আয়ের আমরা জানি 9, আর জে এর আমরা জানি 10, এর আমরা জানি 5। তো এবারে বলো কি হবে? তাহলে দেখো 5, 6, 7, 8, 9, 10। এবার তাহলে কত হবে আমাদের? 11, 12 হবে। তাহলে 11, 12 কোথায় রয়েছে দেখো। তাহলে 11তে আমরা জানি কে, আর 12 তো রয়েছে এল। তাহলে কে এল কোথায় রয়েছে? অপশান খ। আর দেখতে হইলো না কোনো কিছু, তাহলে অপশান খ হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। তো আজকে এখানে থাক, এরপরে দেখতে পাচ্ছি এইগুলো পরে ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।